আসসালামু আলাইকুম। কিছু কথা শুনে হাসি পাচ্ছে। কষ্টের কথা বলতেছেন। আজ থেকে 2 বছর আগে এই দুইটা কিডনি বিক্রি করার জন্য উদ্যোগ নিয়েছিলাম। কারণ মধ্য ফ্যামিলির সন্তান যখন আমাদের ফ্যামিলিকে কেউ যদি গালি দেয়, তখন কিডনি না, শরীরের প্রত্যেকটা অঙ্গ বিক্রি করে হলো মানুষের ঋণ শোধ করার মন মানসিকতা নিয়েই আমরা থাকি। সার্ভার বিক্রি করেছি, আইপি বিক্রি করেছি, নেটওয়ার্ক বিক্রি করেছি, অফিস ছেড়ে দিয়েছি শুধু মানুষের কথার জন্য। আজকে ধীরে ধীরে আবার নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করতেছি। এখনও সেই কষ্টের কথাগুলো উঠাচ্ছেন যে আপনি কষ্টে আছেন, আমরা সুখে আছি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে হাজার কোটি শুকরিয়া, সুখে আছি। দোয়া করবেন সুখে থাকার জন্য। কারণ এই সুখ মহান আল্লাহ থেকে খুঁজে নিয়েছি বহু কষ্ট করে। অনেক কষ্টের বিনিময়ে আজকের এই প্রতিষ্ঠান এমডি সফট টেকনোলজি, এখন এমডি সফট টেকনোলজি আছে। তো যে যাই বলেন, এমডি সফট টেকনোলজি যেহেতু এত দুঃখ কষ্টের পরেও হারিয়ে যায়নি, ইনশাল্লাহ হারাবে না। এই মানুষদের পাশে ছিলাম, মানুষদের পাশে থাকবো। যে যাই বলবেন বলতে থাকুন, কোনো সমস্যা নাই। কারণ জীবনে অনেক কিছু, এই জীবনে উত্থান পতন দেখেছি। লাইফটা ডিপ্রেশন কাকে বলে, মানে কষ্ট কাকে বলে, সব দেখে এসেছি। যে বিল্ডিংয়ে বসে কথা বলতেছি, এই বিল্ডিংয়ে 6 তলায় গিয়েছিলাম মরার জন্য, শুধু 3টে বাচ্চার দিকে তাকিয়ে আর নিজের মানুষের ঋণ দেওয়ার যে আক্ষেপ, সেটা দিয়ে আজকে পর্যন্ত এখনও জিন্দা আছি। বন্ধু বান্ধব, যে বন্ধু বান্ধবেরা সহযোগিতা করছিল, সেই বন্ধু বান্ধবেরাই ছুরির আঘাত দিয়ে কলিজা পর্যন্ত ছিদ্র করে দিয়েছিল। তো এগুলো এখন আর কিছু যায় আসে না। শুধু দোয়া করবেন ভালো আছি, ভালো থাকি। যদি সহযোগিতা করার মতো ক্ষমতা থাকে ইনশাআল্লাহ করব। সহযোগিতা করার ক্ষমতা না থাকলে কিছুই করার নেই। কারণ আমি আত্মীয় স্বজন থেকে অনেকটাই বঞ্চিত। কারণ আমি নিজে বঞ্চিত করে দিয়েছি। কারণ যেসব আত্মীয় স্বজনে মানুষের জীবনে একটা প্রবলেম থাকা অবস্থায়, যে 2 বেলা ভাত যখন খাইতে পারি নাই বা 1 বেলা ভাত খাইতে কষ্ট হয়েছে, তখন ওই আত্মীয় স্বজন একটাই কথা বলতো যে আমার 1 কোটি টাকা ঋণ, 50 লাখ টাকা ঋণ, আমি 10,000 টাকা 2,000 টাকা দিলে কি তার ঋণ শেষ হবে কিনা? আরে ভাই, আপনার ওই 2,000 টাকা তখন আমার 2 কোটি টাকা সমান উপকার হইতো। তো যাই হোক, আপনারাও সুখে থাকেন, আমিও সুখে থাকি, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।